মিশর নাম শুনলে মনে পড়ে যায় পিরামিড এবং ইতিহাস ও ঐতিহ্যের কথা। মিশর এমন একটি দেশ যেখানে পুরুষের পাশাপাশি মেয়েদের খতনা করানো হয়। মিশরের প্রধান অর্থনৈতিক খাত পর্যটন। মিশরের পর্যটনরা চাইলে সেখানকার সুন্দরী মেয়েদের 20 দিনের জন্য বিয়ে করতে পারে। এখানে এমন একটি গ্রাম আছে যেখানে কোনো পুরুষ নেই। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব কোণে এবং এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত মিশর। মিশরের আয়তন প্রায় 10,01,450 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে মিশর বিশ্বের 29তম দেশ। মিশরের সরকারি নাম আরব রিপাবলিক মিশর। মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল রাষ্ট্র এটি, যা আফ্রিকা মহাদেশের জনবহুলের তৃতীয়তম, কারণ মিশরের জনসংখ্যা প্রায় 10 কোটি। মিশরের রাজধানীর নাম কায়রো, যার আয়তন 3100 বর্গ কিলোমিটার। এটি আফ্রিকার সবথেকে বড় শহর। বলা হয় যে 1936 সালে শহরটি প্রতিষ্ঠা হয়েছিল। মিশর আরব জাতি। মিশর একটি মুসলিম রাষ্ট্র। এখানকার জনগণ আরবি ভাষায় কথা বলে। মিশরের সরকারি ভাষাও আরবি। আরব মুসলমানরা মিশরে আসলে মিশরীয়রা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন থেকে মিশর আরব বিশ্বের একটি অংশ। মিশরের দক্ষিণে সুদান, পশ্চিমে লিবিয়া ও উত্তরে সাগর এবং পূর্বে ইসরায়েল ও লোহিত সাগর রয়েছে। মিশরের অর্থনীতি খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ও জনশক্তি নির্ভরশীল। মিশরের অধিকাংশ জায়গা মরুময়। এখানকার ইতিহাস ও ঐতিহ্যের জন্য পর্যটন শিল্প বিখ্যাত। বছরে প্রায় 15 মিলিয়ন পর্যটক ভ্রমণের জন্য মিশরে এসে থাকেন। মিশরের পর্যটকরা শুধু ইতিহাস ও ঐতিহ্যের জন্য এখানে ভ্রমণে আসে না, এখানে ভ্রমণে আসার উদ্দেশ্য এখানকার নারীরা অন্য দেশের নারীদের থেকে সুন্দর ও আবেদনময়ী। এছাড়া এখানকার পর্যটকরা চাইলেই এখানকার সুন্দরী মেয়েদের 20 থেকে 30 দিনের জন্য বিয়ে করতে পারে। পর্যটকরা এসব মেয়েদের মা বাবাকে টাকার লোভ দেখিয়ে আয়ত্ত করতে পারলেই তাদের জন্য জোটে সুন্দরী নারী। এ সকল নারীদেরকে বলা হয় গ্রীষ্মকালীন বউ। মিশরে এই নারীগুলোকে অনেক খারাপ চোখে দেখা হয়, কারণ এটি পতিতাবৃত্তির মতো। দেশটির প্রায় 94% ইসলাম ধর্ম অনুসারী। ইসলামে পতিতাবৃত্তির অবৈধ, আর এই পতিতাবৃত্তি ঢাকা দিতেই পর্যটকদের সাথে 20 দিনের জন্য বিয়ে দেওয়া হয়। এখানকার পর্যটকরা ভ্রমণ শেষ হয়ে গেলে তাদের গ্রীষ্মকালীন বুকে ছেড়ে চলে যান। তবে এই বিয়ে সম্পন্ন করতে পর্যটকদের মেয়েদের মা বাবাকে প্রচুর অর্থ দিতে হয়। মিশরে মধ্যপ্রাচ্যের মতো বেলি ডান্সের প্রচলন আছে। এখানকার নাইট ক্লাবে রাতভর চলে বেলি ডান্স। মিশরের বেশিরভাগ মানুষ ইংরেজি ভাষা জানে না। মিশরের 2 ধরনের আরবি ভাষা বিদ্যমান, একটি সৌদি আরবি, অন্যটি মিশরীয় আরবি। এখানে গ্রিক ভাষা, আর্মেনীয় ভাষা এবং নীল নদের ভাষাও প্রচলিত আছে, তবে এখানে সবচেয়ে বেশি প্রচলিত ভাষা আরবি। মিশরে এমন একটি গ্রাম আছে যেখানে পুরুষ প্রবেশ নিষেধ। সেখানকার নারীরা সকল এলাকা পরিচালনা করে, এমনকি মহিলারা কৃষিকাজ করে ফসল ফলায়। এখানকার কোনো নারী যদি বিয়ে করে তবে তাকে সেই গ্রাম ছাড়তে হয়। প্রাচীন মিশরে বর্তমানের মতো আলাদা আলাদাভাবে চিকিৎসা করা হতো এবং বিভিন্ন রোগের বিভিন্ন ডাক্তার ছিল। আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি এটির আবিষ্কারক মিশরীয়রা। প্রাচীন মিশরের ভাষায় দেশটির একটি নাম ছিল কমেট বা কালো মাটির দেশ।